দম তো অনেক আগে যখন আমরা ডিক্লেয়ার করি, দম এবং তুফান দুইটা আসলে কোলাবোরেশনের সিনেমা আমরা ডিক্লেয়ার করেছিলাম একসাথে, এবং সেখানে চঞ্চল চৌধুরী তাকে আমরা প্রেজেন্ট করি অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে। এবং ওই দমের সময়টা, ওই সময় আমরা যেটা চিন্তা করেছিলাম এটা খুব দ্রুত আমরা কাজ শুরু করে দিব, কিন্তু দম এমন একটা গল্পের সিনেমা, খুবই চ্যালেঞ্জিং। তো আমরা টাইম নিচ্ছিলাম এটা রিসার্চ করার জন্য, এবং আপনারা অলরেডি ডিক্লেয়ার করেছি বেসড অন ট্রু স্টোরি এবং ট্রু ক্যারেক্টারের উপরে আসলে আমার এই জার্নিটা। এবং এটা খুবই ডিফিকাল্ট একটা স্ক্রিপ্ট, আমার নিজের জন্য অনেক বছর পর কাজ করছি, এবং চ্যালেঞ্জিং শুটিং। তো এরকম একটা জায়গায় আমরা যখন রিসার্চ করছিলাম তখন তো স্বাভাবিকভাবেই দেশে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়, এবং এটার জন্য আবার আমাদের একটা কাজ একটা বড় সময় থেমে যায়, এবং আবার আমরা নতুন করে শুরু করি, এবং আরও বড় ডায়াসপোরা তৈরি হয় আসলে। মানে এই ডায়াসপোরাতে শুটিং করার জায়গাটা তৈরি হয়, আরও সম্ভাবনার জায়গাটা তৈরি হয় অনেক। এবং আমাদের যে ক্যারেক্টারগুলোর মধ্যে সবচেয়ে আসলে যদি বলি যে গুরুত্বপূর্ণ চরিত্রগুলো, এই গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যে আসলে দুইটা চরিত্র আমাদের, চঞ্চল চৌধুরীকে তো আগেই আমরা ডিক্লেয়ার করেছিলাম, এবং আফরান নিশো তাকে আমরা রিসেন্টলি অফিসিয়ালি ডিক্লেয়ার করেছি। সো এই দুইটা চরিত্র, একটা স্ট্রং দুইটা চরিত্র নিয়ে আমরা আসলে কাজ করছি। এখানে একটা ফিমেল লিড আছে, এটা এখন পর্যন্ত আসলে আমরা বাছাই করতে পারি নাই, এতদিনেও আসলে পারি নাই, কারণ এটাও একটা চ্যালেঞ্জিং চরিত্র। আমরা আসলে সামনে এখনও জানি না, কারোর সাথে আসলে কনফার্ম হয় নাই। অডিশনের ভিত্তিতে আসলে এটা আমরা নির্বাচন করব, হয়তো খুব শীঘ্রই ঘোষণা করবো আর কি। খুব তাড়াতাড়ি এখন প্রি প্রোডাকশনের কাজ চলছে, খুব তাড়াতাড়ি আমরা শুটিংয়ে যাব, কারণ আমাদের প্ল্যান আছে সামনে রোজার ঈদে এটা রিলিজ করার। পাইরেসি নিয়ে এখনও এত কথা হয় বাংলাদেশের, মানে এটা যদি আমরা আসলে সফটওয়্যার পাইরেসি করে ইউজ করা হয়, এই যে কালচারটা, সেটা একটা দীর্ঘদিন পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশি স্ট্রাকচারে কিছুদিন ছাড় দেওয়া হতো। তো মানুষ কন্টেন্ট মানে মনে করে যে ফ্রি দেখতে হবে, এইরকম একটা মার্কেটের দর্শককে ওই ভ্যালুটা প্রপোজ করা, এবং একই সাথে ইউটিউবে ফ্রি মিডিয়ামে 1000 আওয়ার অফ কন্টেন্ট কিন্তু আছে যেটা ফ্রি দেখা যায় এবং ভালো কন্টেন্ট আছে। এইটার সাথে ফাইট দিয়ে এমন একটা কন্টেন্ট ডিজাইন করা, অথবা এমন একটা ট্রাস্ট ডেভেলপ করা যে দর্শক চিন্তা করবে যে না, এইটার যে আমার ভ্যালুর যে টাইমটা আমি আসলে চরকিতে দিচ্ছি, সেইটা আমার একটা, আমি এনজয় করলাম অথবা এন্টারটেইনড হলাম। এই চ্যালেঞ্জটা কিন্তু আসলে আমাদের ফার্স্টে নিতে হয়েছে। 4 বছর হচ্ছে একটা ব্র্যান্ডের জন্য, স্পেশালি চরকি, যে এটা হচ্ছে প্রাইমারি স্কুলে যাওয়ার সময় আর কি। প্রথম বছর থেকে 4 বছর পর্যন্ত আসলে আমাদের এটা একটা লার্নিং পিরিয়ড। সাবস্ক্রিপশন বেস যে ওটিটি, যেটা সারা পৃথিবীতে একদম পিওর, যদি বলি পেইড মিডিয়ামের ওটিটি যে বলতে যেটা বুঝায়, সেইটা বাংলাদেশি কোনো ব্র্যান্ড কিন্তু এরকম ছিল না। হ্যাঁ, বিদেশি ওটিটিগুলো বাংলাদেশে এসে কাজ করছিল, কিন্তু আমাদের নিজেদের একটা ওটিটি যেটা আমাদের ট্যালেন্টের কথা বলবে, আমাদের কালচার নিয়ে কথা বলবে, অথবা বিদেশি ওটিটি যেটা হচ্ছিল যে বাংলাদেশ থেকে ডলার নিয়ে কিন্তু বিদেশে চলে যাচ্ছিল। কিন্তু আমাদের যদি আমরা এরকম চিন্তা করি যে আমাদের দেশের ট্যালেন্টদের নিয়ে প্রোডাকশন হবে, বাইরে থেকে ডলার আমাদের এখানে আসবে, আমাদের ফরেন কারেন্সি রিজার্ভে এটা জমা হবে। সো আমাদের নিজেদের একটা ব্র্যান্ড কোনটা, সেইটা বাড়ানোর জন্য কিন্তু চরকির আসলে যাত্রা শুরু। কিন্তু আমরা মার্কেটে যখন প্রথম আসলে শুরু করলাম, প্রথম যে চ্যালেঞ্জটা, আমাদের হাতে কোনো রেফারেন্স নাই, বাংলাদেশি ওটিটির পেইড মিডিয়ামের কোনো রেফারেন্স নাই, কোনো ডেটা নেই। চরকি এমন একটা ব্র্যান্ড হবে, বাংলাদেশের নির্মাতা, শিল্পী, কলা কুশলী সবাই ট্রাস্ট করবে, দর্শকরা ট্রাস্ট করবে না। এই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন করলে এরা কিছু না কিছু আসলে আমাদেরকে গিফট করবে, অথবা কিছু এই যে টাকা দিয়ে সাবস্ক্রিপশন করছে সেটা ভ্যালু পাওয়া যাবে। এই ট্রাস্টের জায়গাটা ছিল আমাদের ফার্স্ট ইয়ারের হচ্ছে জার্নি, এবং সেই ট্রাস্টের জায়গাটা আমাদের কাছে মনে হচ্ছিল প্রথম বছরে আমরা এরকম লার্নিং, কোনোটা ভুল করতেছি, কোনোটা ঠিক করতেছি, কোনোটা আগাচ্ছি, কোনোটা পিছাচ্ছি, এরকম করে করে প্রথম বছর চলে যায়। এবং প্রথম বছরে আমরা এইটা বুঝতে পারি যে আমরা কতটা ট্রাস্টের জায়গায় যেতে পারছি। এইটার চেয়েও বড় কথা, দর্শকের সাথে আমাদের অথবা সাবস্ক্রাইবারদের সাথে আমাদের একটা সংযোগ তৈরি হয়েছে, যেই সংযোগ হচ্ছে ওরা ট্রাস্ট করতে চাচ্ছে। এত বড় একটা ইন্ডাস্ট্রি, এতগুলো টেলিভিশন চ্যানেল আছে, এতগুলো ফিল্ম প্রডিউস হয়, এবং ওটিটির মতো একটা পেইড মিডিয়ামের যাত্রা শুরু হচ্ছে। আমরা কিন্তু প্রপার যদি ক্রু বলি, প্রপার যদি নির্মাতা বলি, শিল্পী, কলাকুশলী বলি, ওই রেঞ্জের অথবা ওই মানের কিন্তু পাওয়াটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে গেল। কারণ একজন মানুষ যদি 1 বছরের সাবস্ক্রিপশন করে, সে কিন্তু চিন্তা করবে প্রত্যেক মাসে, প্রত্যেক উইকে ভালো কন্টেন্ট আসবে। তো অনেক ভালো ভালো নির্মাতার আমরা কাজ নিতে পারিনি, শুধুমাত্র আমাদের ফরম্যাটটা তারা আসলে অ্যালাইন না বলে। এবং একটা আবার অনেক ভালো নির্মাতা আছে, একটা ইন্টারন্যাশনাল ফরম্যাটে কীভাবে পিচ করতে হয় সেই নলেজ কিন্তু আমাদের আসলে ছিল না। আমাদের নিজেরাও তো আস্তে আস্তে শিখতে হয়েছে। তো যখন আসলে এই ডিসকমফোর্ট জোন, অনেক ভালো নির্মাতাকে আমরা শুরুতে অ্যালাইন করতে পারিনি, এবং সেখানে একটা বড় মানে
আমাদের আসার জায়গা তৈরি হলো যারা নতুন তারা কিন্তু এইটা জেনে বুঝে ইন্টারন্যাশনাল ফরম্যাটটা কি, নেটফ্লিক্সে কেমনে পিচ করতে হয়, অথবা একটা ফিল্ম ফেস্টিভ্যালে কীভাবে পিচ করতে হয়, পিচিং ফরম্যাট কি, প্রি পিচ কি বলে, এই যে পুরো প্রসিডিউরটা ওরা যখনই ওদেরকে আমরা নক করলাম ওরা বলে হ্যাঁ এটা আমরা জানি। অথবা আমরা পিচিং ফরম্যাটটা দেওয়া শুরু করলাম যে আমরা এই ফরম্যাটে কন্টেন্ট প্রোগ্রামিং করি, দে আর অ্যালাইন।